ভয়াবহ বায়ু দূষণের কারণে থাইল্যান্ডের ব্যাংককে ২৫০টির বেশি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে থাকা ৪৩৭টির মধ্যে ১৯৪টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বায়ু দূষণের কারণে ২০২০ সালের পর সবচেয়ে বেশি স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা এটি। ওই বছর বায়ু দূষণের কারণে ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে সব স্কুল বন্ধ করে দেয়া হয়। এছাড়া কেন্দ্রীয় সরকারের মৌলিক শিক্ষা বিভাগের আওতাধীন ১৫৬টি স্কুলের মধ্যে ৫৮টি স্কুলও আজ বন্ধের ঘোষণা দিয়েছে। ব্যাংককে বিভিন্ন সংস্থার অধীনও বেসরকারি স্কুল রয়েছে, তবে এসব স্কুলের সংখ্যা সম্পর্কে জানা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ব্যাংককের অবস্থান ছিল ষষ্ঠ। বায়ু দূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5-এর উপস্থিতি। প্রতি বর্গমিটারে এর পরিমাণ ১২২ মাইক্রোগ্রাম। এই ক্ষুদ্র কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যান্সার হতে পারে। মৌসুমী বায়ু দূষণ দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে প্রভাব ফেলছে। এই অঞ্চলের অনেক দেশের মতো থাইল্যান্ডেও শীতকালে ফসলের খড় পোড়ানো ও গাড়ির ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে এই পরিস্থিতির সৃষ্টি করে।